এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। বাপেরা, আপনারা শুনেছেন আল্লাহর নবী আল্লাহর হুকুমে মেরাজ করেছিলেন, জানেন তো? সবে মেরাজ বলে, জানেন তো বাবা? হ্যাঁ, শুনেছেন? 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল আখিরি আয়া। তো আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছিলেন। জান্নাতে কি দেখলেন আর জাহান্নামায় কি দেখলেন ভালো করে শুনে নিন। জান্নাতে নবীজি অনেক কিছু দেখলেন, একটা পয়েন্ট বলছি, আর জাহান্নামায় কি দেখলেন অনেক কিছু দেখেছেন, দুটো পয়েন্ট বলছি। এখানে এইটুকুর জন্য যথেষ্ট হয়ে যাবে, আর বেশি বিস্তারিত আলোচনায় যাব না ওদিকে। নবীজি জান্নাতের মধ্যে দেখতে পেলেন, হাঁটতে 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 নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম একজনের জুতোর আওয়াজ, খড়মের আওয়াজ শুনতে পেলাম। তা আমি মনে মনে ভাবলাম যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবী বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি সামিতু খুশখশাতান আমামি ফিল জান্নাহ, ঘুরে তাকিয়ে দেখি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল তুমি আমাকে সত্য কথা বলো, তুমি কি কি আমল করো? তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই নেই, আমার বাড়িও এখানেও নয়, আমি একজন গোলাম, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারধর করত। আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নিজের গ্যাটির পয়সা দিয়ে কিনে আমাকে আজাদ করে দিয়েছে, আমার তো কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ। তো আমি জীবনে দুটো কাজ করি। ক্লাবের ছেলেরা, বাপেরা, যুবকেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে দুটো কাজ করি। কি? এক নাম্বার, আমি কোনোদিন কোনো অবস্থাতে বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না। কি বললো বাবা? নাপাক অবস্থায় থাকি না। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নাপাক হয়ে যাই, আমার দেহতে যখন নাপাক হয়ে যায়, দেহটার সঙ্গে সঙ্গে যখন যেটার প্রয়োজন, ওযু গোসল তায়াম্মুম, যখন যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে আমি নাপাক থেকে পাক হয়ে যাই। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আর কিয়ামতের মাঠে এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? ভয় কারে বলছে বুঝতে পারছেন? আর আপনারা স্বামী স্ত্রী রাত 12টা 1টার সময় নাপাক হয়েছেন, পরের দিন বেলা 12টার সময় পাড়া ঘুরে এসে উনি গোসল করছেন, তাও আবার গোসলের 3টে ফরজ, সেটাও আদায় করেনি। খবরদার মা বোনদের বলছি, বাবাজি যুবক ভাইদের বলছি, নাপাক অবস্থায় কখনোই থাকবেন না। পেশাব ফিরে পানি ব্যবহার করবেন। আল্লাহর নবীর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করলেন আর 2টো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? রাসূল বললেন, দেখো এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 2 ব্যক্তি পৃথিবীতে কি এমন কাজ করত? তাদের মধ্যে রাসূল বললেন, এক নাম্বার লোকটা করতো কি? পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় বেশি জীবনযাপন করতো, নাপাকের প্রতি পাক নাপাকের গুরুত্ব সে রাখতো না। এজন্য বাপেদের বলে যাচ্ছি, খবরদার যুবকদেরকে বলে যাচ্ছি, নাপাক অবস্থায় থাকবেন না, মারাত্মক জিনিস। আর 2 নাম্বার হলো নামিমা। হাদিসের বারতে এসে নামিমা শব্দটা এসেছে, মানে এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, মানে ওরা লাগালাগি করতো, ও মাঝখান থেকে বসে মজা লুটতো। খবরদার বাপ, গিল্লা গিবত থেকে দূরে সরে থাকবেন। বহু আয়াত আছে, বহু হাদিস আছে। চলো, তো 1 নাম্বার। 2 নাম্বার, বেলাল তুমি কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নাপাক থেকে পাক হয়ে যাই, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা চেষ্টা করুন না একটু। চলো, জান্নাতে দেখলেন, আর অনেক দেখেছেন, আলোচনা ওদিকে নয়। জাহান্নামায় কি দেখলেন? এই যুবক ছেলেমেয়েরা, যুবতীরা শুনে নাও, জাহান্নামায় কি দেখলেন নবীজি? জাহান্নামার দরজাটা খোলা হয়েছে, খুলতি গেটে, একদম জাহান্নামার গেটে নবীজি দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি ইয়া কি জিবরাইল? ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ।
পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, পৃথিবীতে জেনা ব্যভিচার করে করে বেড়াতো। অনেক মা বোন আছে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচার করে বেড়াচ্ছে। শোনেন, শুধু জেনা শুধু লজ্জাস্থানের হয় না, লজ্জাস্থানের জেনা, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, বিবেকের জেনা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, জেনা কি জিনিস কোরআনে বলা হয়েছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলে বলা হয়েছে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। আর যারা ব্যভিচার করে তাদের শাস্তি কি জানেন? কোরআনের সূরা নূরে বলা হয়েছে প্রথমে 2 নম্বর আয়াতে, আযানিয়াতু ওয়াযানিয়ে ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। আর বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করেছে, বউ থাকতে অন্যর বইয়ের দিকে খালি ঘন ঘন তাকানো আর জেনা করা, পরকিয়া করা, নিজের স্বামী থাকতে অন্য মেয়ে অন্য স্বামীর সঙ্গে পরকিয়া করা, জেনা করা, তাদের শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ভালো। বাপেরা, জেনা এত নোংরা কাজ, সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি জেনা থেকে দূরে সরে থাকুন। এরপরে নবীজি বলছেন, আরেকটু দূরে দেখলাম কিছু লোকের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি একই জিবরাইল, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি বললাম? মদ্যপানকারী। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, মদ খাওয়া, মদ থেকে সরে থাকুন। দুনিয়ার মদকে আল্লাহ হারাম করেছে। টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কোথায় কোথায় আছে শুনে নিন। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়তান ফাজতানিবু। 4 নম্বর কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। মদ হারাম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার মদকে আমি জনমের মতো হারাম করে দিয়েছি। মনে রাখবেন, 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, www.com বলিনি, 3W কে শুনে নেন। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ। ধন সম্পদ আপনাকে ধ্বংসের পথ দেখাবে। দেখবেন যার যত টাকা আছে সেই ইবাদত থেকে ততটা দূরে সরে যাচ্ছে বর্তমানে। ঠিক না? ঠিক। প্রচুর টাকার মালিক একসময়, আজ থেকে 50 বছর আগে, আপনারা এত অর্থ ছিল আপনাদের? আপনাদের বাপেদের জিজ্ঞাসা করবেন, ঠিক মতো খাওয়া হতো না। আল্লাহ আজ আপনাদের অর্থ দিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছেন, পাপ কাজে লিপ্ত হয়ে গেছেন। 1 নাম্বার W হলো ওয়েলথ, ধন সম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। এখন আমি আপনাদের কাছে মোটামুটি সচেতন হয়ে কথা বলছি। এখন আমাকে একটু খাইয়ে দিন, ব্যাস, মামাসির কোনো জ্ঞান থাকবে না। মনে রাখবেন। 3 নাম্বার হলো ওম্যান, W। 3 নাম্বার Wর নাম ওম্যান, নারী। নারী হলো মারাত্মক খাতারনাক জিনিস। এই জন্য বলে যাচ্ছি আপনাদেরকে, খুব সাবধান, খুব সাবধান। নারীদের আলোচনা আমি করবো একটু সময় হাতে থাকলে। চলেন এবারে আসছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তার হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো আপনাদেরকে বলে গেলাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ যদি তোরা না খাস, আল্লাহ নিজেই বলছেন, পৃথিবীর মদ যদি তোরা না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কটা? জান্নাতের ভিতরে 4টে নদী আছে। নদীটার নাম কি? কোরআন বলছে, মাসারুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। এটা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন। সূরার নাম সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে 4টে নদী আছে। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী,
দুনিয়ার কি পানি তোরা পান করিস? মিনারেল ওয়াটার, কিনলে, বিসলারি ইত্যাদি ইত্যাদি পানি তোরা পান করিস। আমি আল্লাহ জান্নাতি, তোরা যদি হোস, জান্নাতি হলে জান্নাতীদেরকে হাউজে কৌসারের পানি পান করাবো। তবে শর্ত হলো কি? ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কি করতে হবে বাবা? ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। কোরআনে কোথায় আছে? ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সলিহা, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 100% ঈমান আনো আর ভালো ভালো কাজগুলো করো। লোকের ক্ষতি করো না, উপকার করতে না পারলে ক্ষতি করতে যাও না, লোকের গোজা মারতে যাও না, হ্যাঁ, উপকার না করতে পারলে ক্ষতি করতে যাও না। বুঝতে পারছেন? বাস্তব বলে যাচ্ছি। চলুন এবার আসছি 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী। দুধ, দুধ। আল্লাহ বলছেন বান্দা তোরা দুধ কিভাবে পাস? এই আয়াতের তাফসীর কোরআন দিয়ে কি সুন্দর আল্লাহ করছে দেখুন। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নাহাল। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের বোটায় দুধ পৌঁছে দিই, আর ওই দুধ তোরা দুয়ে পান করিস। দুনিয়ার দুধ বেশি দিন রাখলে থাকে না রে, আর জান্নাতীদের যে দুধ পান করাবো দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। জোরে বলুন। শর্ত দুটো। শর্ত কটা? জোরে বলুন। দুটো। শর্ত হলো দুটো। কি কি? ঈমান আনতে হবে, আর কি? ভালো কাজ করতে হবে। কি কি করতে হবে বলুন? ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। শর্ত দুটো। আল্লাহ বলছেন শর্ত দুটো। 3 নম্বর নদীটার নাম হলো মধুর নদী। মধু, মধু, হানি, হানি, মধুর নদী। আল্লাহ পাক মধুর ব্যাখ্যা কি সুন্দর করছে দেখুন, ওই পৃষ্ঠাতেই আছে। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ বলছেন যে আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধ। পৃথিবীতে যত ফুল আর ফল তৈরি করেছি ওখান থেকে খাবার সংগ্রহ কর। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে আমি আল্লাহ ফিল্টার করব। কি করব? ফিল্টার করব, করে একটা রস বের করব। সেই রসটা হবে মানব জাতির আরোগ্য লাভ। জোরে বলুন। তার নাম হলো মধু। আজ আপনি মধু পান করেন। কোরআন, আমার বায়োলজি ছিল একটা সাবজেক্ট, আমার শিক্ষা জীবনে বায়োলজি ছিল আমার একটা সাবজেক্ট, খুব ফেভারিট সাবজেক্ট। তো আমি পরে যখন কোরআন কিনে গবেষণা করতে গিয়ে যখন এই মৌমাছির চ্যাপ্টার যখন এলো, তখন দেখলাম বায়োলজিক্যাল ম্যাটারটা খুব সুন্দর। মানে আমি তো আগে মানে মৌলানা ইনে হিপস, খারিজি, মৌলানা এদিক পড়ে টড়ে তারপরে তো জেনারেল সেই ডিগ্রি অর্জন করেছি বাবা। এই দুটো দিক একসাথে করার ফলে বুঝতে পারছি কোরআন কি কিতাব। এজন্য বাপ আপনাদেরকে বলি, ছেলেকে হাফেজ করিয়ে বাড়িতে বসিয়ে রাখবেন না, আলেম করাবেন। ভালো আলেম, নহু সরফ যেন ভালো জানে, গ্রামাটিক্যাল ম্যাটার যেন ভালো জানে, এবং সাথে সাথে জেনারেল শিক্ষা দেবেন, কম্পিউটারে শেখাবেন। দেখবেন সে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে বাপ। তো কি সুন্দর দেখুন, এখানে একটা সুন্দর একটা কথা বলি। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় একটা মুজিজা, 1000-এরও বেশি মুজিজা আছে আল্লাহ নবীর। আমরা কটা মুজিজা জানি, তার মধ্যে একটা আপনাদের বলছি, শুনে নিন। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বাবা, হ্যাঁ, মৌমাছির একটা দল যাচ্ছে। তো নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা বিভিন্ন ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, মিষ্টি, তিতো, কষা ইত্যাদি। তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের ফলকে মধুটা এত মিষ্টি কি করে? আল্লাহ পাক ওই সময় একটা মৌমাছির জবান খুলে দিয়েছিল। সেই মৌমাছিটা বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি। আমরা হলাম কি? কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে। উনি আমাদের বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার সংগ্রহ করবে ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু সময় পাবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসবে। আমার বাপেরা, আমি মাঝে মাঝে আপনাদের দরুদ শরীফ পড়াচ্ছিলাম, খারাপ সেন্স নেবেন না, খবরদার নয়। বাড়িতে যখন রাতে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে 11 বার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। চলেন বাপেরা, আল্লাহ পাক বলছেন,
আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের কমসে কম 5টা গুণ থাকবে। কটা? জোরে বলুন। 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। চলুন একটা একটা করে দেখি। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটি ছোট্ট প্রশ্ন করি, আপনাদের রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হেসে ফেললাম। কেন হেসে ফেললাম শুনে নিন। আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলেছিলেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে কিছু লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আল্লাহকে আমরা 100% বিশ্বাস করি। নবীজি বললেন, তোমার আল্লাহকে 100% বিশ্বাস করো? বাহ বাহ, খুব ভালো। বলে নবীজি চুপ করে আছেন। এমন তো অবস্থায় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রসুলকে গিয়ে বলে দাও ওরা আমাকে 100% বিশ্বাস করে না। ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে কিন্তু করে না। তো জিবরাইল এলেন, এসে যেই বললেন, জিবরাইলের আমার রসুল জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, ওরা নিজেরা স্বীকার করলো তো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। আমি তো ওদের কথা শুনেই তো ভাবলাম সত্যি, আর মুখে বলছে 100% আল্লাহকে বিশ্বাস করি। শুনে নিন আয়াতটা। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। এই বাংলা মানেটা বললাম সহজে। চলুন, কি আল্লাহ বলছে, দেখবেন নবী আপনাকে দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ওরা কেমন আমাকে বিশ্বাস করে প্রমাণ দিয়ে দিচ্ছি। আর আপনারা কেউ রেগে যাবেন না, আপনাদের ব্যক্তিগত প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, দেখো ওরা আমাকে বলছে 100% বিশ্বাস করি, আর নবী তুমি বললে হ্যাঁ, ওরাও বলছে হ্যাঁ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ওরা কিরকম আমাকে 100% বিশ্বাস করে না। ব্যাস, আল্লাহ কোরআন বলছেন, আল্লাহর কোরআন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, ওরা নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না, তাই ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছিবে, নইলে মরে যেত। ঠিক না বেঠি? হলো আরেকটা দলিল দিচ্ছি, দেখুন বাস্তব দলিল, দেখে যাবেন না কেউ। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে। ডাক্তারকে আপনি বললেন, স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? ডাক্তার বলল, এতদিন পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা পেলাম, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে। ও ডাক্তারকে বলল, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? ডাক্তার বলল, মোটামুটি ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ডাক্তার বলেছে কত খরচা? 20। ও মনে মনে ভাবছে আল্লাহর ডাকারও দরকার নেই, নামাজ পড়ারও কোনো প্রয়োজন নেই। এই তো ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে, 20,000 টাকা খরচা, ব্যাংকে 50,000 টাকা আছে, 30,000 টাকা থাকবে, কোনো ব্যাপার নয়। আল্লাহ বলল, ঠিক আছে ঠিক আছে। ফেরেশতারা বলছে, আল্লাহ দেখেছেন এখনো ডাকছে না আপনাকে। আল্লাহ বলছে, দাঁড়া দাঁড়া, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি তাও জানি তোরা যা জানিস না, দাঁড়া। এবারে যখন 10 মাস হয়ে গেছে, হঠাৎ একদিন গভীর রাত তখন 11টা বাজে, শীতকালে 11টা বাজে, প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। স্যার আমার বইয়ের পেন উঠেছে, মানে বেদনা উঠেছে।
ডাক্তার বলল সঙ্গে সঙ্গে মহেশতলায় অমুক একটা নার্সিংহোমে নিয়ে চলে আয় এক্ষুনি। ও তাড়াহুড়ো করে একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে নার্সিংহোমে চলে গেল। ডাক্তার করলো কি, সোজা ঘর থেকে উঠে এসে ওটির একটা ড্রেস আছে, ড্রেসটা পরলো, মুখে মাস্ক লাগিয়ে ওর বউকে নিয়ে ওটিতে চলে গেল। ওটি মানে অপারেশন থিয়েটার, ওর ভেতরে ঢুকে গেল। বলুন, ও ওই ওটির সামনে বেঞ্চিতে বসে থাকে, ঠিক না বেটি? কি করে এবার বলুন, কি করে বলুন? ও বসে বসে খালি এমন করে, আমার দিকে তাকান, মানে টেনশন করছে, হাত মোছড়াচ্ছে, মোবাইল টিপছে, টেনশন করছে। ফেরেশতারা বলছে আল্লাহ ও ওই রকম করছে কেন? ওর বইয়ের বাচ্চা হচ্ছে তো ও টেনশন করছে কেন? বলে এটাই তো খেলা, এটাই তো খেলা, দেখ না, তোরা খালি দেখতে থাক ফেরেশতারা কি হয় দেখ। এবারে 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে, ও ছুটে গিয়ে বলছে স্যার 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 আমার বইয়ের খবর কি? ও টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ সিনটা দেখ, খালি আদমের সন্তানদের সিনটা দেখ তো ভালো। ডাক্তার এবার কি বলছে শুনুন। ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা পজিশন নরমালে আর হবে না, সিজার করতে হবে, ঠ্যাংটা বেঁকে আছে, একটা অপারেশন করতে হবে। ও তখন এবার ওর সিনটা দেখো, ও এবার কি করছে, স্যার টোটাল কত টাকা খরচা? তো ডাক্তার বলছে ধরে নে 1.5 লাখ টাকা। কত বললো? ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে রব্বানা জালামনা আনফুসানা, হুজুর মলি সাহেব এটা ওটা দোয়া করো খালি। বাস্তব এবার চাল্লাচ্ছে। ফেরেশতারা বলছে আল্লাহ এই তো আদমের সন্তানরা মারাত্মক, কি আশ্চর্য দিন, এক্ষুনি এই 2-3 ঘন্টা আগে আপনার ডাকেন অত, এখন শুরু করেছে রব্বানা জালামনা আনফুসানা। এবার কান্নাকাটা করছে। শোনেন আল্লাহ কোরআনে কি বলছে দেখি, 11 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়িমা। আমি মানব জাতির যখন বিপদ আপদ মুসিবত দিয়ে একটু টেস্ট করি, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে, ঠিক না বেঠিক? চলুন এবারে ওর কাছে আছে কত? 50,000, লাগবে কত? 1.5 লাখ। এবার রাতের বেলা ফোন লাগাচ্ছে, যত কন্টাক্ট নাম্বার ছিল সব ফোন লাগাচ্ছে। যে ফোন তোলে, অত রাতে অনেক আবার ফোন তোলে না বলা যাবে না, তুলে যে এই টাকার কথা শোনে না, হ্যাঁ কি বলছো কথা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, কেটে দিল। বুঝতে পারছো? এবার এই করে করে রাত 1টা বেজে গেছে, টাকার আর জোগাড় হলো না। ডাক্তার বলছে কি করলি? টাকা জোগাড় কর। ও তখন ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরছে, স্যার অত টাকা নেই, এত রাতে কি করে পারবো? বলে দেখ টাকা না থাকলে আমার তো আর কিছু করার নেই। তখন ও ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরেছে। ডাক্তার এবার বলছে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি কাঁদিস, দাঁড়া দাঁড়া, তোর বাড়ি কোথায়? স্যার ওই চন্দননগর ক্লাবের পাশে আমার বাড়ি। বলছে রাস্তার ওপারে তো আমার বাড়ি, তোর বাপের নাম কি? স্যার আমার বাপের নাম অমুক, গন্ডগোল আলী মোল্লা। বলছো আচ্ছা আচ্ছা, তোর দাদুর নাম কি? স্যার মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। ও আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, ও আচ্ছা শোন শোন, তোর বাপ আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম, জানিস? আমি 4 পাস করে ডাক্তারি করতে গেলাম, আর তোর বাপ 4 পাস করে দর্জির কাঁচি ধরে কাটতে লাগলো। মুসলমান মেটিয়া বুরুজের মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তো আমি ডাক্তারি পড়তে গেলাম, ডাক্তারি পড়ে চলে এলাম। কাঁদিস নি, দাঁড়া, তুই তোর আল্লাহকে ডাক। আমি আবার চেষ্টা করে দেখি। এবার দ্বিতীয়বার ডাক্তার ফের ওটিতে ঢুকেছে। এবারে আপনারা বলুন ও বাইরে বসে বসে কি করে? এবার দেখুন, প্রথম সিনটা দেখেছেন, ওটিতে নিয়ে যেতে কি করছিল, বেঞ্চি বসে হাত এমন করছিল। আর এবারের সিনটা কি করছে দেখুন, যেই ওটিতে ডাক্তার ফের গেল, ও এবার করছে কি, আল্লাহ আল্লাহ আমার বউ বাচ্চা বেঁচে গেলে আমি মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসায় 20,000 টাকা দান করব, 100 খানা ফকিরকে খাওয়াবো, 100টা কাপড় দান করব। আল্লাহর ফেরেশতারা বলছে এত দানশীল ব্যক্তি কোথায় ছিল আল্লাহ?
আল্লাহ বলছে চিটিং বাজবে, ও দিবে নি। আদৌ ভয় তো সব বলছে এখন, ও ভয়তে বলছে এই দেখ, দেখবি, এই দেখ, দেখ প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ফেরেশতা দেখ এক্ষুনি প্রমাণ দিচ্ছি, দেখ। রাত 3টে বাজে, কত 3টে বাজে, শেষ রাত, ও বসে আছে। ডাক্তার বের হয়েছে, বের হতে এমন ভাবে ডাক্তার বের হয়েছে, মাথা হেঁট করে না, চুপ করে নীরবে বের হয়েছে। এসে ওর সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে ডাক্তার। ও ভেবেছে আমার বউ বাচ্চা মরে গেছে, শেষ, ও আর কোনো কথা নেই। কিছুক্ষণ পরে ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে কি বলছে শুনবেন? তোর কপালটা খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নর্মালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে। ও তখন কি বলে জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে সব মরে যেত। আল্লাহ ফেরেশতাদের বলে দেখলি, দেখলি তো এতক্ষণ রব্বানা জলাম না করছিল, খুব মান্নত করছিল, আর যেই হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ডাক্তারের দোহাই দিল। আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইশরিকুন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, এজন্য 100% আপনি আল্লাহকে বিশ্বাস করুন। মসজিদ কমিটি হতে গেলে বাপ 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনার বিশ্বাসটা যেন 100% আল্লাহকে থাকে। চলুন এবার আসছি ঈমান। ঈমান কাকে বলে? তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। ক্লিয়ার? এবার আসছি, একজন খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে, এই কোরআনে আছে গো বাবা, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। কটা বাবা, কটা? একজন খাঁটি মোমেন হতে গেলে সর্বাধিক কটা? 30টা গুণ লাগবে। আর সর্বনিম্ন কটা জানেন? কোরআনে আছে 5টা। সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, আর সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। একটু শুনে নিন তাহলে একটু, মানে সর্বাধিক আর সর্বনিম্ন। সর্বাধিকটা একটু আয়াতটা বলে দিচ্ছি বাবা, নেকি পাওয়ার জন্য, শুনলে নেকি হবে, মানে করার সময় নেই। আর সর্বনিম্ন যে 5টা ওটা বলে দিচ্ছি। সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। কোথায় কোথায় আছে 30টা গুণ দেখি। 1 নম্বর হলো সূরা তওবায় আছে 10টা। সূরা তওবায় কটা? 10টা। আয়াতটা পড়ি। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলা গেল না বা? কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। এই 10টা। এই আয়াতটা কোথায় আছে? 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তওবা। আচ্ছা, আর 10টা গুণ কোথায় আছে দেখি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আয়াতটা কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর আয়াত থেকে 12 নম্বর 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াত পর্যন্ত, সূরার নাম সূরা মুমিনুন। তার 20টা হলো, ওই 10টাই 10টা 20টা। তৃতীয় 10টা কোথায় আছে শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইবিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠাটা শেষ, সূরার নাম সূরা আহজাব। এই 30টা গুণ হলো খাঁটি মুমিনের পরিচয়, সর্বাধিক। এবার সর্বনিম্ন কটা আছে আগে বলে দিই। নামাজের কথা আছে কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে।
আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। কত আছে গো বাবা? 88 জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কোরআনের এক জায়গায় আছে, সেটা 28 পারার 20 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 7 নম্বর আয়াত। চলেন এবারে আসছি সর্বনিম্ন 5টা কি কি বাপেরা, অন্তত এই সর্বনিম্ন 5টা থাকুক আপনার আমার মধ্যে। চলুন, আল্লাহ বলছেন কোরআনে মোমেনের চিনবেন কি দেখে। আচ্ছা আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? মোমেন তো বলেছে নাকি? আরে ভাই বলুন না। হ্যাঁ, তো এখন আমি আপনাদের চিনবো কি দেখে? আপনারা মোমেন কি দেখে চিনবো? আপনার গালে দাড়ি দেখে, মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে? না, দিস আইডিয়া ইজ ভেরি রং। আমি আপনারা জানেন হাওড়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? আর বাগনান বলে একটা থানা আছে, জানেন বাগনান থানা? তো বাগনান কলেজে আমি যাই প্রায় সময়, বিভিন্ন কলেজ যেগুলোতে যাই। তো বাগনান কলেজে গিয়ে একটা লেকচার দিতে গিয়ে বলেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। তো কলেজের স্টুডেন্ট, প্রিন্সিপাল সাহেব আছেন, প্রফেসররা আছেন, স্টুডেন্টরা আছে, ছেলে মেয়ে সবাই হিন্দু মুসলিম। একটা স্টুডেন্ট দেখি বললো স্যার আমি বলবো। বললাম বলো। বলি স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। যার যেমন যে যতটা ব্যান ততটাই বলেছে। তাই বললাম এটা ঠিক হলো না, 100% অ্যাপ্রোপ্রিয়েট হলো না অ্যান্সারটা। বলছে কেন স্যার? তাই বললাম দেখো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আর একজন বললো স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তো আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন একজন বলছে স্যার আমি বলবো। বলছে বলো। বলছে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার হবে না। তা আমি তখন বললাম এটাও 100% ঠিক হলো না। বলছে কেন স্যার? আমি বললাম দেখো আমি সমীক্ষাটাই বলছি, শুনে নিন বাপেরা। আগে আমরা জেনে নিই এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কে এটাই প্রথম বাদ দিয়েছিল। এখানে দেখে নিই ইতিহাসটা দেখি চলুন। 82 বছর বয়সে, কত বছর বয়সে বাবা? 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিচ্ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই আমরা যে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিই, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, সুন্নাতে ইব্রাহিম। আমাদের তো জানা নেই বাপেরা, শুনে নিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত অনেক সুন্নত এমন আছে যেটা ইব্রাহিম নবীর সুন্নত। সব নবীর সুন্নত আমরা মানি, মনে রাখবেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকেও আমরা মানি। আমাদের একটু জানতে হবে এক একটা নবীর এক একটা সুন্নাত বাবা, এক একটা তরিকা, এক একটা পন্থা। ক্লিয়ার? আমরা জানি না বলে নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করি, খবরদার নয় বাবা। চলেন, তা আমি বললাম সমীক্ষা কি বলছে দেখি, শুনে নিন। সারা পৃথিবীতে গবেষণা সমীক্ষা বলছে 110% অমুসলিম তারা কি করে, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় বিভিন্ন কারণে। নাম্বার 2, 140% ইহুদি 40% ইহুদি তারা কি করে, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% নাসারা বা খ্রিস্টান তারা করে কি, কমসে কম 100 তারা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9% 100% বলবেন না বাবা। আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি, আমি প্রথমে বুঝতে পারতাম না। নেপালে পোরখা, কাঠমান্ডু, ইটোরি, নমস্তে ঝর্ণা এসব জায়গাতে গিয়ে আমি বুঝতে পেরেছি বাস্তবটাই। তো 99.9% মুসলিমরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তখন পুরো চুপ, টোটাল একদম মজলিসটা পুরো চুপ। জাস্ট খালি বোঝার জন্য একটু বললাম, শুনে নিন। আপনাদের বলে যাচ্ছে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি জানেন? শুনে নিন। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম একটু আমার সাথে ফলো করুন। অ্যাপোস্ট্রফিস এস, এই এস এর পার্থক্য।
আর এই এসের পার্থক্যটাই আসমান জমিন পার্থক্য। দেখেন অ্যাপোস্ট্রফিক এসটা কি শুনে নিন। একটা অমুসলিম ছেলের বিশ্বাস হলো, এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাদের মতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোনো প্রাণী, কোনো বৃক্ষ, কোনো বস্তু খোদা ভেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করেন। এভরিথিং ইজ গড তাদের বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন? শুনে নিন, এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা আরো অনেক আলোচনা, আসলে এইসব আলোচনা তো কলেজ লেভেলের আলোচনা, সমাজে করতে গেলে অনেক সময় মানুষ বুঝতে না পেরে একটু টেনশনে অসুবিধা হচ্ছে। বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসছি বাপেরা, তাহলে 1 নম্বর হলো 100% ঈমান আনতে হবে। চলুন দেখি মোমেনের সর্বনিম্ন পরিচয় কটা বলেছিলাম? কটা? 5টা। চলুন কোরআন কি বলছে দেখি। এখন আমি আপনাদের প্রশ্ন করেছিলাম, আপনারা মোমেন বলেছেন, এখন আমি আপনাদের চিনব কি দেখে? তাই তো নাকি? কেউ যদি বলেন আমি একজন মোমেন, তাকে আপনি চিনবেন কি দেখে? মুখে বললে আপনি বিশ্বাস করবেন না। চলুন কি দেখে চিনবেন? কোরআন সুন্দর সিমটমটা বলে দিয়েছে। কোরআন কি বলছে দেখি। মোমেনের চিহ্ন হলো, সর্বনিম্ন পরিচয় হলো 5টা। কি কি? কোরআনের আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণের পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছে মোমেনকে চিনবে কি দেখে? 1 নম্বর হলো মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে। কিসের আলোচনা বাপ? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, চোখ মুখ ছলছল করবে, মনে মনে একটা তোলপাড় হবে বুকের ভিতরে, তার মুখে চোখে আকৃতিতে ফুটে উঠবে। জাস্ট ফর একটা এক্সাম্পল।